নমস্কার, কেমন আছেন সবাই? দেশীয় স্বাদের রান্নাঘরে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে কিন্তু আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো মাংস তো দেখতেই পেলেন, এখানে কিন্তু আছে 1.5 কিলো মাংস। তো এখানে জায়ফল জয়িত্রী বাটা আছে, এখানে শুকনো ঝালের পেস্ট আছে, এখানে রসুন, আদা, জিরে আর পেঁয়াজ কুচি তো আছেই। তো মোটামুটি এই মশলাগুলো নিয়েছি, সম্পূর্ণ কিন্তু বাটা মশলাতেই আজকে রান্নাটা, আর একটু অন্যরকম প্রসেসে রান্নাটা করব। আশা করি আপনাদের ভালো লাগবে, দেখতে থাকুন। তো প্রথমে লবণ, আমি কিন্তু এই মশলাগুলো দিয়ে আগে মাংসটা ভালো করে ম্যারিনেট করে রাখবো। হলুদ, আর এখানে রসুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আদা বাটা, আর জিরে বাটাটাও দিয়ে দেবো। মানে যতগুলো আমি মশলার পেস্টটা করে রেখেছিলাম, যেগুলো আমার প্রয়োজন সেগুলো কিন্তু আমি সবগুলো দিয়ে নিচ্ছি। তো দেখুন, আমি কিন্তু এখানে সবগুলোই বাটা মশলা ইউজ করছি। আপনারা কাইন্ডলি একটু চেষ্টা করবেন এই মাংসটা ট্রাই করার সময় সবগুলো বাটা মশলা দিয়েই করার। তো দেখুন, সবগুলো দিয়ে দিয়েছি। আর এখানে সাদা তেল, সয়াবিন যে তেল, সেই তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো আজকে এই রেসিপিটা কিন্তু আমি করছি না, আজকে এই রেসিপিটা করছে আমার মাসিমণি। তো আজকে তারই হাতের রেসিপি আপনাদের দেখাচ্ছি। তো একটু অন্যরকম রেসিপিটা। তো দেখুন, এটা কিন্তু ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। তো এখন এর ভিতরে কিন্তু আমি আরেকটা জিনিস দেব, সেটা হচ্ছে কাগজি লেবু। যে লেবুটা, আমি একটা লেবু আমি 4 খণ্ড করে কেটে নিয়েছি, নিয়ে আমি এখন এর রসটা দিয়ে দেব। দেখুন, মাটনটা কিন্তু অলরেডি আমার ম্যারিনেট করা শেষ। আমি এখন এটা স্ট্যান্ডিং টাইমে দেব আমি 30 মিনিট। এখন 30 মিনিট পরে আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল, আর তারপরে এই তেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু অলরেডি ব্রাউন করে ভাজা শেষ। তো এখন আমি এর ভিতরে দিয়ে দেবো ম্যারিনেট করা যে মাংসটা। দেখুন, মাংসটা থেকে কিন্তু একটু জলও ছেড়েছে। তো এটা যখন আমি কষাবো, এই জলটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাবে। তো আমি এখন মাংসটা কিন্তু সুন্দর করে কষিয়ে নেব। আমার অলরেডি যেগুলো দেওয়ার সেগুলো কিন্তু আমি মাংসের সাথে দিয়ে ম্যারিনেট করে রেখেছি। তো আর নতুন করে দেওয়ার মতো কিছু নেই। তো আমি এখন সুন্দর করে কিন্তু মাংসটা কষাবো। এ পর্যায়ে আমার ঝোলটা যখন একেবারে শুকিয়ে আসবে, তখন কিন্তু আমি আর একটু জল দিয়েছি, দিয়ে আমি এটা আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর জায়ফল জয়িত্রী যে বাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আমি এটা সুন্দর করে কষাবো। এটা কিন্তু আমি 40 মিনিটের বেশি সময় ধরে কষিয়েছি, মানে একদম যতক্ষণ না পর্যন্ত মাংস থেকে তেল ছেড়ে দিচ্ছে আর মাংসটা একেবারে শেষ পর্যায়ে কষানোর, মানে বলতে পারেন এভাবেও খাওয়া যায়, সেই পর্যায়ে আমি কিন্তু মাংসটা কষিয়ে নিয়েছি। তো এই কষানো মাংসটাও কিন্তু খাওয়া যাবে, কারণ আমার কষাতে কষাতে মাংসটা কিন্তু অলরেডি গলে গিয়েছিল। তো দেখুন, কষানো কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। এখন আমি এটাতে পরিমাণ মতো জল দিয়ে দেব। দেখুন, আজকে কিন্তু আমি প্রেসার কুকারে দিচ্ছি না, তো এই জন্য একটু স্পেশাল, এটা কিন্তু আমি কড়াইতেই করছি। তো ঢেকে দিলাম, আর ভেজে রেখেছিলাম আলু, সেটাও আমি দিয়ে দিচ্ছি। ফুটে উঠেছে যখন আমি দিয়ে দিচ্ছি এটা। তো দিয়ে আমি কিন্তু আবার ঢেকে দেব যতক্ষণ না পর্যন্ত হয়। তো আপনারা এটা ট্রাই করতে পারেন পোলাওয়ের সাথে, আপনারা এটা ট্রাই করতে পারেন পরোটার সাথে, বা সাদা ভাত যেটার সাথেই আপনারা চান, বা রুটির সাথে ট্রাই করতে পারেন। তো এই পর্যায়ে দেখুন, আমি কিন্তু গরম মশলা বাটাটা দিয়ে দিচ্ছি। তো আপনারা এটা যেটার সাথেই ট্রাই করুন না কেন, অসাধারণ হবে খেতে। তো আমার কাছে তো এই রেসিপিটা অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগে। আপনারা ট্রাই করে জানাবেন আপনাদের কেমন লেগেছে, আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে আমাদের জানাবেন। আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা একটু ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন।